মঙ্গলবার মধ্যরাতে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। তাৎপর্যপূর্ণভাবে অপারেশনের নাম রাখা হয়েছিল সিঁদুর। আর সেই অপারেশনের সাফল্য নিয়ে সেনার সাংবাদিক সম্মেলন করলেন দুই মহিলা কমান্ডার। ভারতের এই প্রত্যাঘাত নিয়ে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সকলকে অবহিত করেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার। কিন্তু এই দুই মহিলা অফিসার কে, কি তাদের পরিচয়, আজ সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো। অপারেশন সিঁদুর নিয়ে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ভারতীয় সেনার মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার অফিসার উইং কমান্ডার ভূমিকা সিং। কর্নেল সোফিয়া কুরেশিকে তার দক্ষতার কথা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন। ইন্ডিয়ান আর্মির সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি খুব অল্প বয়সে নজিরবিহীন সম্মান অর্জন করেছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা সেনা আধিকারিক হিসেবে বহুজাতিক সামরিক অনুশীলনে ভারতীয় বাহিনীর লিডারশিপ দেন। আর এই মহড়ায় মোট 18টি দেশ অংশ নিয়েছিল। আর সেই মহড়ায় ভারতীয় দলের কমান্ডিং অফিসার হিসেবে কর্নেল কুরেশি নেতৃত্ব দিয়েছিলেন। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে তার কাজের দক্ষতা রয়েছে। আর এটা হয়েছিল কঙ্গোতে 2006 সালে। পারিবারিক সূত্রেও সোফিয়ার দাদু সেনাতেই কর্মরত ছিলেন। এবার উইং কমান্ডার ভূমিকা সিং এর সম্পর্কেও জানাবো আপনাদের। বুধবার সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশেই ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং। ভূমিকা শব্দের অর্থ হলো আকাশ, আর উইং কমান্ডার ভূমিকা সিং একজন বায়ুসেনা কমান্ডার। ভারতীয় বায়ুসেনা তিনি হেলিকপ্টারের পাইলট হিসেবে স্থায়ীভাবে কমিশনড হন 2019 সালের 18 ডিসেম্বর। 2500 ঘন্টার তার উড়ানের অভিজ্ঞতা সহ তিনি চেতাক চিতাহার মতো কপ্টার অপারেট করে থাকেন। 2020 সালে অরুণাচল প্রদেশের এক তাঁবুর উদ্ধার কাজে তিনি জড়িত ছিলেন। স্কুলের পড়াশোনার সময় ভূমিকা এনএসএস এ যোগ দেন। পরবর্তীকালে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ভারতীয় বায়ুসেনায় হেলিকপ্টার চালক হিসেবে কমিশন প্রাপ্ত হন ভূমিকা। ভারতীয় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ কর্নেল সোফিয়া কুরেশি বলেন, নিরাপরাধ পর্যটক এবং তাদের পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য অপারেশন সিঁদুর শুরু করা হয়েছিল। পাকিস্তান গত 3 দশক ধরে সন্ত্রাসী অবকাঠামো তৈরি করে আসছে, যা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় অঞ্চলে ছড়িয়ে আছে। কর্নেল সোফিয়া বলেন, 9টি জেহাদি শিবির লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। গত 3 দশক ধরে পাকিস্তান পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী অবকাঠামো তৈরি করেছে, যা সন্ত্রাসী শিবির এবং লঞ্চ প্যাডের জন্য একটি স্বর্গরাজ্য হয়ে উঠেছে। উত্তরে সাওয়াই নালা এবং দক্ষিণে বাহওয়ালপুরে অবস্থিত বিখ্যাত প্রশিক্ষণ শিবিরগুলিকে এবারের অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কোথায় কোথায় জিহাদি ক্যাম্প রয়েছে আর কোথায় কোথায় হামলা চালানো হয়েছে এই বিষয়ে কর্নেল সোফিয়া কুরেশিকে বলেছেন, শুনবো। ये टारगेट आपको बताना चाहूंगी। सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद, जो कि पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है। यह एक लश्कर ए तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप जफराबाद, यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। गुलपुर कैंप कोटली, यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर ए तौयबा का बेस था, जो रजौरी पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को
पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। बरनाला कैंप भिंबर, ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार हैंडलिंग, आईईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली, यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर तौयबा का फिदाइन यहां तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी। पहला, सर्जल कैंप सियालकोट, यह अंतर्राष्ट्रीय सेना सीमा से 6 किलोमीटर की दूरी पर है, सांबा कटवा के सामने। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों को जो हत्या की गई थी, उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। दूसरा, महमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के, यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। মঙ্গলবার মধ্যরাতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ডঙ্কা বাজিয়ে দিল ভারত। এরই অংশ হিসেবে পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করে ভারত। প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই জায়গাগুলো জিহাদিদের শক্ত ঘাঁটি ছিল। জানা যায় যে এমন ভাবে হামলা চালানো হয়েছে, পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কথা জানিয়েছিলেন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যারা ওই হামলা চালায় তাদের বিরুদ্ধে কল্পনাতীত পদক্ষেপ নেওয়ার কথা একাধিকবার উল্লেখ করা হয়। আর সেই সঙ্গে ভারতের সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।